নতুন ডাকসু নির্বাচন না হলে সব অচল করে দেয়া হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডাকসু পুনর্নির্বাচন ও নির্বাচন সংশ্লিষ্ট সব কর্মকর্তা এবং ভিসির পদত্যাগের দাবি জানিয়ে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। বিক্ষোভে অংশ নিয়েছেন ছাত্রলীগ ব্যতীত সকল প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা। আগামী 3 দিনের মধ্যে নতুন নির্বাচন না দিলে বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষা ও একাডেমিক কার্যক্রম সহ সব অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে এই বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। সকাল থেকেই শিক্ষার্থীরা সেখানে অবস্থান নেয়। পরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের সংখ্যা বাড়তে থাকে। শিক্ষার্থীরা বলেন, এই কারচুপি নির্বাচনে যেসব শিক্ষক কর্মকর্তা জড়িত তাদের পদত্যাগ করতে হবে এবং তাদের বিচারের মুখোমুখি করতে হবে। ডাকসু নির্বাচন আদায় না করে আমরা ক্লাসে বা হলে ফিরে যাব না। শিক্ষার্থীরা আরও বলেন, এই কারচুপি নির্বাচনে যেসব শিক্ষক কর্মকর্তা জড়িত তাদের পদত্যাগ করতে হবে এবং তাদের বিচারের মুখোমুখি করতে হবে। ডাকসু নির্বাচন আদায় না করে আমরা ক্লাসে বা হলে ফিরে যাব না। আগামী 3 দিনের মধ্যে কারচুপির এই নির্বাচন বাতিল করে পুনর্নির্বাচন না দিয়ে বিশ্ববিদ্যালয়ের সবকিছু অচল করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা। বিক্ষোভ শেষে প্রত্যেক প্যানেল থেকে 2 জন করে প্রতিনিধি উপাচার্যের কাছে তাদের দাবি নিয়ে যাবেন বলেও জানান। অপরদিকে আরও 280 বছর ডাকসু বন্ধ থাকুক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের সহসভাপতি নির্বাচিত হয়েছেন কোটা সংস্কার আন্দোলনের নেতা নুরুল হক নুরু। তিনি পেয়েছেন 11,062 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রলীগ সভাপতি রেজানুল হক চৌধুরী শোভন পেয়েছেন 9,129 ভোট। এছাড়া সাধারণ সম্পাদক পদে ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী ও সহ সাধারণ সম্পাদক পদের ঢাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন নির্বাচিত হয়েছেন। ভিপি নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে ছাত্রলীগ। এর মধ্যেই ডাকসু নির্বাচনে জয়ী ছাত্রলীগ নেতাদের শপথ নিতে মানা করছেন সংগঠনটির সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম। ফেসবুকের দেওয়া স্ট্যাটাসে তিনি লিখেছেন, হতে পারে শোভনকে তুমি কম পছন্দ করো, কিন্তু শোভন ছাত্রলীগের চেয়ার এবং তোমাদের মিছিলের সাথী। ছাত্রলীগের প্যানেল থেকে ডাকসুতে নির্বাচিতদের বলবো, জামাত শিবিরকে সাথে নিয়ে ছাত্র সংসদ শপথ নিও না। প্রয়োজন হলে 28 বছর না, আরও 280 বছর ডাকসু বন্ধ থাকুক। প্রাণের ক্যাম্পাসের নেতৃত্বে ওই সাম্প্রদায়িক গোষ্ঠীর হাতে থাকবে, এটা হতে পারে না। বঙ্গবন্ধুর রক্ত এবং আদর্শের সাথে বেইমানি করো না। এতক্ষণ ফ্রিকি নিউজের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।